এসএসসি এমটিএস নতুন বিজ্ঞপ্তি কবে আসছে 2026-এ। তো এটা নিয়ে সমস্ত স্টুডেন্টের মধ্যে একটা বড় কৌতূহল যে 2026-এর জুন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত নোটিফিকেশনে দেখা নেই। এটা তো স্বাভাবিক, বিকজ প্রথমেই যখন বলা হয়েছিল তখন ক্যালেন্ডারে আমরা দেখেছি যে জুন মাসে এসএসসি এমটিএস এর নোটিফিকেশন আসার কথা ছিল। কিন্তু যদি আমরা সিরিয়াল হিসেবে দেখি তাহলে আমরা এখনো দেখছি দুটোতে পিছিয়ে আছে এসএসসি। অর্থাৎ শুধুমাত্র এমটিএস নয়, মাঝে সিএইচএসও বেরোয়নি, এটাও কিন্তু অনেকের খেয়াল নেই। কিন্তু এমটিএস যেহেতু একটা ভার্স্ট মেজরিটি স্টুডেন্ট পরীক্ষা দেয়, তো সেক্ষেত্রে এমটিএসকে নিয়ে বারবার প্রশ্ন উঠলেও হাবেল তোমার সিএইচএসএলকে নিয়ে বারবার প্রশ্ন আসছে না। তো যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে আমরা এতটুকু আমরা বিজ্ঞপ্তির তারিখ এবং এটুকু আপডেট আমরা নিতে পারি যে কবে আসছে এসএসসি এমটিএস ফাইনালি। বিকজ একটা জিনিস তো তোমরা বুঝতে পেরেছো যে একটা কমিশন যখন চলছে, যারা যখন সিজিএল বের করেছে, ঠিক আছে, ফ্রেশ 14 বের করেছে, সিলেক্টিভ পোস্ট, তারপর তোমার হচ্ছে যারা স্টেনোগ্রাফি বের করেছে, তো নিশ্চয়ই এই সিএইচএসএল এবং এমটিএসও আস্তে আস্তে তাদের নির্দিষ্ট জায়গায় পথে আসবে। কিন্তু যেটা দেরি হচ্ছে তার জন্যই স্টুডেন্টের মধ্যে এত বড় একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে। কিন্তু আবার এটাও একটা জায়গা যে যত বেশি দেরি হয় ততই কিন্তু আমরা প্রেপারেশনের জায়গাটাকে আরো স্বচ্ছ করতে পারি। তো এই প্রেপারেশনের জন্য যে জায়গাটা, সেটাকে আমরা স্বচ্ছ করব যদি আমরা ওয়াকিবহল হই। আমরা এমটিএস সম্বন্ধে যদি ওয়াকিবহল হই, তাহলে আজকে ওয়াকিবহল হব কি কি সম্বন্ধে? শুধু যে কবে বিজ্ঞপ্তি আসছে সেটা নয়, ঠিক আছে, এর বয়স সীমা, যোগ্যতা, সিলেবাস, বেতন, কাট আপ, পরীক্ষার ধরন, এই সমস্ত কিছু নিয়ে একটা ডিটেল আলোচনা করব তোমাদের সাথে, যাতে তোমরা আজকের দিনে দাঁড়িয়ে একটা পরিষ্কার ওভারভিউ পাও এসএসসি এমটিএস সম্বন্ধে। আমি গৌতম স্যার তোমাদেরকে আবার বলছি যে এসএসসি এমটিএস হলো এমন একটা পরীক্ষা যেখানে তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেতে পারবে। ঠিক আছে, তো দেখো আজকে পুরো তোমাদের সামনে একটা রোড ম্যাপ আমি তৈরি করছি। সেটা হচ্ছে ইন্টারনেটের তথ্য থেকে তোমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। যেটা গুজব সেটা হচ্ছে কি না, 30শে জুন অলরেডি নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। তুমি দেখো, যাও গুগলে, সেখানে দেয়া আছে। তো এইগুলো নিয়ে তোমাদের সত্যি সত্যি এটার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। বাস্তব হচ্ছে এটাই যে আগস্ট মাসে নোটিফিকেশন আসার সম্ভাবনা সব থেকে বেশি। বাট আমি এটাও বলবো জুলাইয়ের লাস্টে কিন্তু আসতে পারে। ঠিক আছে, জুলাই লাস্ট উইক, এটাও সম্ভাবনা কিন্তু খুব বেশি। তার কারণ হচ্ছে যে এটা নিয়ে খুব একটা দেরি করবে না। তার কারণ হচ্ছে আগে যেটা করতো যে রেজাল্টের মোটামুটি একটা ভালো জায়গা বের করে তবেই নোটিফিকেশন আসতো, কিন্তু এবারে যেহেতু সবকিছু গুলিয়ে গেছে 2025-এ, এখনো পর্যন্ত হাবেলদারের ট্রেনিং শুরু হয়নি, মাঠ শুরু হয়নি, তো সেক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় না যে জুলাইয়ের ফার্স্ট উইক অথবা জুলাইয়ের লাস্ট উইক অথবা আগস্টের ফার্স্ট উইকে আসতে চলেছে এই নোটিফিকেশন। তবে এটুকু নিশ্চিত থাকো, আগস্টের ফার্স্ট উইক আর পেরোবে না। আগস্টের ফার্স্ট উইকের মধ্যেই তোমরা পেয়ে যাবে এসএসসি এমটিএস এর নোটিফিকেশন। ঠিক আছে, তো এরপর আমরা কি দেখতে যাব না, এই যে তোমাদের প্রিপারেশনের জন্য যে একদম একদম পরিষ্কার প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটা জিনিসটাকে বুঝে নিই। নোটিফিকেশন যদি আগস্টে আসে সম্ভাব্য, তাহলে নভেম্বর ডিসেম্বরের আগে সিবিটি শুরু হবে না। সিবিটি মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। ঠিক আছে, এবং ফেব্রুয়ারির মার্চের আগে রেজাল্ট বেরোবে না। অর্থাৎ এবারে দেখো এখন জুলাইয়ে দাঁড়িয়ে আছি, তাতেও এখন রেজাল্ট বেরোয়নি। তো যদি মোটামুটি আগস্টে বেরোয় এই নোটিফিকেশন, তাতেও মোটামুটি আমরা ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত যেতে পারে তোমাদের এই সময়সূচি। ওকে, এবার নেক্সট জায়গা দেখো কারা কারা পরীক্ষা দিতে পারবে। শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম মাধ্যমিক পাস, উচ্চ শিক্ষিতরাও আবেদন করতে পারবে। এটা নিয়ে যেন কোনো গুজব না ছড়ায় যে উচ্চ শিক্ষিত যারা তারা এমটিএস এ ফর্ম ফিল আপ করতে পারবে না, তা কিন্তু নয়। যারা উচ্চ শিক্ষিত তারাও পাবে। তোমার 10th পাস হলেই হচ্ছে। তুমি যদি 10th পাস করো তাহলেই তুমি পরীক্ষার যোগ্য। এরপর তুমি উচ্চশিক্ষায় তুমি এমএ এমএসসি করেছো কিনা, বিএড করেছো কিনা, ডিএড করেছো কিনা, ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, বয়সের যেটা সময়সীমা সেটা এমটিএস এর ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 25, হাবেলদারের ক্ষেত্রে 18 থেকে 27। এরপর দেখো যেগুলো আমাদের কাস্ট আছে, সংরক্ষিত শ্রেণী, তাদের জন্য কিন্তু 3 বছর এবং 5 বছর যেমন বাড়ানো থাকে সেই রকম কিন্তু বাড়বে। এমটিএস এর ক্ষেত্রে ওবিসি ধরো 28,
SC ST কত না 30। আবার হাবেলদারের ক্ষেত্রে তোমার ওবিসি কত হবে না, ওবিসি হবে এর সঙ্গে 3 যুক্ত করে নাও 30, এবং তোমার 32 হচ্ছে কিনা SC ST। ঠিক আছে, এবার আমরা কি দেখছি পরীক্ষার প্যাটার্ন, শুধুমাত্র সেশন, শুধুমাত্র কোয়ালিফাইং। এই দেখো, তার মানে আমি এখানে বলতে চলেছি যে জিনিসটা সেটা ভালো করে বোঝো। সেশন দুটো হবে, ঠিক আছে, একটা হচ্ছে সেশন 1 আর একটা হচ্ছে সেশন 2। ভালো করে বুঝে নাও বাচ্চারা, ঠিক আছে, এই জায়গায় অনেকেই প্রবলেম করে, অনেকেই বুঝতে পারে না। সেশন 1-এ থাকবে দুটো সাবজেক্ট, একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে কি না তোমার রিজনিং, ঠিক আছে, আর একটা হচ্ছে রিজনিং, ঠিক আছে। মোট প্রশ্ন থাকবে 40টা, প্রতিটা সাবজেক্টে 20টা করে প্রশ্ন থাকবে, অর্থাৎ ম্যাথে 20টা প্রশ্ন থাকবে, রিজনিংয়ে 20টা প্রশ্ন থাকবে। সময় থাকবে 45 মিনিট। এইখানে আমি একটু লিখতে চাই, এই যে 45 মিনিট সময়টা আগে দিত, ঠিক আছে, ঠিক আছে, তো এই সময়টাকে কিন্তু 20/25 এরকম ভাগ করতে চলেছে। তার কারণ হচ্ছে আগে কি হতো না, ম্যাথ এবং রিজনিং এ দুটো পেপারই একসাথে দিয়ে দিত, দিয়ে বলতো যে একসাথে তোমার সাবমিট করতে হতো। কিন্তু এখন এবছর থেকে নিয়ম হচ্ছে যে পার্সিয়াল টাইমিং, অর্থাৎ প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টাইমিং, যেখানে কাট অফটাকে কম করার একটা পদ্ধতি লক্ষ্য করা যায়। ঠিক আছে, এক সেকেন্ড। চলো, তো দেখো 5 মার্ক 40টির মধ্যে মাত্র 12টি প্রশ্নের সঠিক আনসার তোমাকে দিতে হবে। আমি একদম লিখে দিয়েছি কত পার্সেন্ট এসব বাদ দাও। তুমি যদি জেনারেল হও তোমাকে 40টা প্রশ্নের মধ্যে তোমাকে 12টা সঠিক উত্তর দিতে হবে। এবং এখানে একটা জিনিস দেখো, আমি বলে দিয়েছি নেগেটিভ মার্কিং কিন্তু নেই, একদম বড় বড় করে লিখে দিয়েছি নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ তুমি যতগুলো পারবে টিক দিয়ে আসবে। আমার মতে যে সর্বোচ্চটা টিক দিয়ে আসবে, তুমি সর্বোচ্চ তুমি টিক দিয়ে আসবে, ঠিক আছে। এরপর হচ্ছে আসল জায়গা, যেটা হচ্ছে স্কোরিং। দেখো সেশন 2 সেটা হচ্ছে কিনা মেরিট নির্ধারণকারী, অর্থাৎ যার ওপর তোমার মানে চাকরিটা নির্ভর করছে, যার ওপর বেস করে তুমি চাকরিটা পাবে। সেখানে হচ্ছে কি না, প্রথমে হচ্ছে জিকে বা সাধারণ জ্ঞান এবং হচ্ছে ইংলিশ, এই দুটো সাবজেক্টের পরীক্ষা। মোট প্রশ্ন কটা না 50টি, 25 + 25। আবার এখানেও তোমার সময় হচ্ছে 45 মিনিট। প্রতিটি সঠিক উত্তরে 3 নম্বর, মোট হচ্ছে 150 নম্বরের পরীক্ষা। আর নেগেটিভ মার্কিং থাকলে তোমার কত না 3 বাদ যাবে, অর্থাৎ 1 নাম্বার করে বাদ যাবে। যদি সঠিক উত্তর করো তাহলে 3 পাবে, আর যদি ভুল উত্তর করো তাহলে -1 পাবে। এটা ভালো করে বুঝে নাও, বুঝতে পেরেছো? তো মোটামুটি এটুকু বোঝা যাচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়েও নর্মালাইজেশন হওয়ার পরে 130 থেকে 132 এইটা স্কোর করলেই তুমি সেফ থাকবে। এবার প্রতি বছর কিন্তু যে নোটিফিকেশনের যে তোমার ভ্যাকেন্সি, সেটা কিন্তু সবসময় সমান থাকে না। আগের বছর যেমন একটু কম ছিল, তার আগের বছর বেশি ছিল, এবারে সম্ভাব্য সময় যে মানে ভাবা হচ্ছে যে এবারে বেশি থাকতে পারে। যেমন দেখো এখানে আমি লিখে দিয়েছি যে হাবেলদারে কিন্তু শারীরিক পরীক্ষা আছে। পুরুষদের জন্য দেখো হাঁটা হচ্ছে 15 মিনিটে 1600 মিটার, আমি একদম পরিষ্কার লিখে দিয়েছি। উচ্চতা 157.5 সেমি, বুক ফুলিয়ে হচ্ছে 81 সেমি, ঠিক আছে, 5 সেমি সম্প্রসারণ করে, ওকে। আর মহিলাদের জন্য 20 মিনিটে 1 কিমি হাঁটা আর উচ্চতা 152 সেমি। দেখো 20 মিনিটে 1 কিমি হাঁটাটা তোমাদের কাছে কিন্তু কোনো ব্যাপারই নয়, ঠিক আছে। আর যারা WP কেপি স্টুডেন্ট তারা কিন্তু অনায়াসে এই তোমার হাবেলদারের পোস্টটা তোমরা ফর্ম ফিল আপ করতেই পারো। একই প্রশ্ন, শুধুমাত্র MTS এ শারীরিক কোনো টেস্ট হয় না, এখানে শারীরিক টেস্টটা হবে, ব্যাস এইটুকু ব্যাপার, ঠিক আছে। এবার দেখো সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা আমি একটা লাইনে তোমাদেরকে দিয়েছি। যদি মনে করো আগস্টে যদি ফর্ম ফিল আপ হয়, তাহলে ধরো নভেম্বর অথবা ডিসেম্বরে তোমাদের প্রথম আসছে কি না সিবিটি, এবং এই সিবিটি MTS প্লাস হাবেলদার দুজনেই দেবে, ঠিক আছে, MTS প্লাস হাবেলদার দুজনেই দেবে, ঠিক আছে। সিবিটি পরীক্ষা, ঠিক আছে। এবার দেখো কি হয় না, এখান থেকে যাচ্ছে কোথায় না পিইটি, শুধুমাত্র হাবেলদার পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ যারা হাবেলদার পোস্টে যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য হচ্ছে মাঠ। এরপর হচ্ছে কিনা ডকুমেন্ট ভেরিফিকেশন,
তার মানে যারা এমটিএস দেবে তারা সিবিটির পর একদম ডকুমেন্ট ভেরিফিকেশনে চলে যাবে। ঠিক আছে, এরপরও তোমার খেলা কি না, তোমার জয়নিং, ব্যাস, বোঝা গেল। তার মানে সব থেকে ইজিয়েস্ট হতে যদি চাকরি পেতে হয়, না ইন্টারভিউ, না তোমার মাঠ, না তোমার কিছু, সমস্ত কিছু পরীক্ষা এবং চাকরি পাও, সেটা হচ্ছে কি না এসএসসি এমটিএস। শুধুমাত্র দুটো সাবজেক্টের ওপর, তাহলে কতটা ইজি বোঝো। একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে জিকে। যোগ্যতাটাও খুব কম, সেটা হচ্ছে কি না মাধ্যমিক যোগ্যতা, মাধ্যমিক যোগ্যতা। তাহলে এর পরেও কি আমাদের মধ্যে ইন্সপিরেশন জাগে না যে আমরা ভালো করে এই পরীক্ষাটা দিই? ঠিক আছে, যাদের বয়স আছে তারা অবশ্যই দাও। এরপর দেখো শূন্য পদের এবং প্রথম বেতন। গত বছরের শূন্য পদ ছিল কত? 7,948। এবারে মিনিমাম সেইটা তোমার দেখা যাচ্ছে 11K এর ওপর থাকবে। তাহলে 7,948 বা 8,000-এর কাছাকাছি আর 11,000 দুটো কিন্তু তফাৎ আছে। আর দেখো বেতন হচ্ছে 30 থেকে 35,000 টাকা। আমি একদম শর্টে কাটে লিখে দিয়েছি। এবার একটু বুঝিয়ে বলি। XYZ সিটির ওপর নির্ভর করে এটা হয়। ধরো তুমি এক্স সিটিতে পেলে, মানে ধরো মুম্বাই, দিল্লি, এগুলো, তোমার তখন 35,000 টাকা মাইনে। কেননা XYZ সিটির যে মাইনের তফাৎটা, সেটা হচ্ছে পরিষ্কার HR এর তফাৎ, হাউস রেন্ট অ্যালাওয়েন্স। তোমার যত বড় বড় শহরে থাকবে তো তোমার হাউস রেন্টটা বেশি, তো সেক্ষেত্রে তোমার তো বেশি টাকা দেবেই তোমাকে। বোঝা গেছে এটুকু? এবার যদি 8 পে কমিশন হয়ে যায়, তাহলে জেড সিটি হচ্ছে তোমার প্রায় 49 চলে যাবে, মানে 50-এর ওপর তুমি মাইনে তুলবে তখন। ঠিক আছে, বেশ, চলো। ওটা কিন্তু ইনহ্যান্ড স্যালারির কথা বললাম, এটা কিন্তু সব কেটে কুটে ইনহ্যান্ড স্যালারির কথা বললাম। ঠিক আছে, এবার দেখো প্রস্তুতি যদি এখন থেকে শুরু করতে চাও, তাহলে তিনটে জিনিস তুমি মাথায় রাখো। নোটিফিকেশন আসার পর নতুন করে শেখার সময় থাকে না, শুধু রিভিশনের সময় পাওয়া যায়। তোমার কি রিভিশনের মতো তুমি জায়গায় আছো? তাহলে তুমি না হয় নোটিফিকেশনের পরে পড়াশোনা করবে, প্রথম কথা। 2 নম্বর হচ্ছে সিলেবাস সম্পূর্ণ শেষ করার এটাই সবথেকে উপযুক্ত সময়। সিলেবাস শেষ করা মানে প্রথম তুমি সিলেবাসটা বুঝলে, সেই সিলেবাসটাকে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করতে হবে। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করলে সেখান থেকে কোশ্চেন আনসার করবে, তারপরে থাকবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তারপর থাকবে তোমার টেস্ট সিরিজ, তারপর হচ্ছে মক টেস্ট, এবং এই সবগুলোকে খুব কম করে হলে 3বার রিভিশন। এবং যদি আমি বলতে চাই, তাহলে এটা হবে মক টেস্ট এবং টেস্ট সিরিজ মিলিয়ে খুব কম করে হলে তোমাকে 30K কোশ্চেন প্র্যাকটিস করে যেতে হবে, উইথ 3 টাইমস রিভিশন, উইথ অ্যানালিসিস। যদি এটা করতে পারো, ধরো আমি এটা তোমাকে বললাম পদ্ধতি, আর এটা হচ্ছে কি না তুমি যদি এই পদ্ধতিটা যদি তুমি তার একদম এক্সিকিউশন দেখতে চাও, তাহলে মিনিমাম 30,000 তোমাকে প্রশ্ন প্র্যাকটিস করে যেতে হবে। এটা হচ্ছে পরিষ্কার, তুমি হিসাব রেখে থাকো। ইংরাজি এবং জিকে সর্বোচ্চ নম্বর তুলতে এখন থেকেই গাইডেন্সের প্রয়োজন। কি সিলেবাস, সেই সিলেবাস থেকে কি প্রশ্ন আসে, একটা যখন নাউন করাচ্ছি, প্রোনাউন করাচ্ছি, ভার্ব করাচ্ছি, প্রেপজিশনস করাচ্ছি, তখন আমাকে বুঝতে হচ্ছে যে এমটিএস এর স্টুডেন্টকে করাচ্ছি, অর্থাৎ তাকে এই জায়গাগুলোকে হিট করে। তাহলে তোমাদেরকে কি করতে হবে? তোমরা শুধুমাত্র বিশ্বাস করতে পারো যে কোনো একটা সংস্থাকে, সেটা আমাদেরই হতে পারে বা অন্য জায়গায় হতে পারে। বই কিনে সময় নষ্ট করবে না, বিকজ বই কিনে পড়তে গেলে মিনিমাম 1 বছর সময় লাগে, সেই সময়টাও তোমার কাছে নেই। তোমার কাছে যেটা আছে সেটা কিন্তু আমি অবশ্যই বলবো যে তোমার কাছে বই লাগবে, কারণ এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে, এবং টেস্ট সিরিজ তুমি দেবে কি করে, মক টেস্ট, এগুলো সমস্ত বই লাগে, কিন্তু আমি এগুলোর সলিউশন তোমাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং সব থেকে বড় কথা, তোমার ক্লাস করবে, তার রেকর্ডিং পাবে, এই সব কিছু তোমাকে পেতে হবে। এই দেখো আমরা নতুন এমটিএস ব্যাচ শুরু করেছি, দেখো এই হচ্ছে নতুন এমটিএস ব্যাচ। ঠিক আছে, 2.0 নতুন এমটিএস ব্যাচ। তো এই ব্যাচটাতে তোমরা কি কি পেতে চলেছে দেখো, 590 মক টেস্ট, 600-র ওপর স্টাডি নোটস, 10,000-এর ওপর এমসিকিউ টেস্ট। তাহলে তুমি বুঝতে পারলে, তুমি এখানে 30 কেন, তুমি 70,000 প্র্যাকটিস করো তাও কিছু যায় আসে না। লাইভ প্লাস রেকর্ডিং ক্লাস, অনলি 2 থেকে 3টে ক্লাস হয়েছে। যদি আসতে চাও, তাহলে তোমাদের জন্য আরো বড় সুযোগ অপেক্ষা করছে। ঠিক আছে, যদি আসতে চাও তোমাদের জন্য আরো বড় সুযোগ অপেক্ষা করছে। সেটা কি জানো? দাঁড়া, 1 সেকেন্ড দাঁড়াও।
এক সেকেন্ড। ওকে, দেখো আমি বললাম তোমাদের জন্য বিরাট বড় সুযোগ অপেক্ষা করছে। এই যে এমটিএস এর ব্যাচটা, যেটা তোমরা 6 মাসে কত টাকায় পাও, 999 টাকায় তুমি 6 মাসে পাও। সেটা পেতে চলেছো কত না 999 টাকায় 1 বছরের সাবস্ক্রিপশন। কত না 999 টাকায় 1 বছরের সাবস্ক্রিপশন। তুমি এটা নিতে চাইলে কি করবে না, দেখো টাইপ করবে GOUTAM, অথবা আমাকে এই নাম্বারে মেসেজ করো 7908100347, 7908100347। ঠিক আছে, আজ থেকেই শুরু করো প্রস্তুতি, কারণ তোমাদেরকে বলে দিলাম সমস্ত কিছু আজকে ডিটেলে তোমাদের সামনে রাখলাম। যারা যারা ভাবছো যে যারা যারা নিজেদের মধ্যে বিশ্বাস করতে পারছো যে হ্যাঁ আমরাই পারবো, যারা পায় তারা মানুষেই পায়, শুধু এইটুকু বিশ্বাস করি যদি নামতে পারো তাহলে অনেক কিছু দেখতে চলেছে জীবনে। আর যদি ভাবো যে এটা ভালো হবে কি হবে না, ঠিক আছে আমরা এই প্রস্তুতি নেবো কি নেবো না, তাহলে কিন্তু তোমার লাইফ আরো 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 সময় নেবে তোমার যে সাকসেসফুল জায়গায় পৌঁছাতে। আমি বারবার বলবো যে প্রোক্রাস্টিনেশন হচ্ছে একটা রোগ। আজ শুরু করব, কাল শুরু করব, পারফেক্ট বলে এই দুনিয়ায় কিছু হয় না। শুরু করো, পারফেকশন তুমি নিজে নিজে শিখে যাবে। কাউকে বলতে হয় না পারফেকশনের জন্য, তুমি নিজে নিজে শিখে যাবে পারফেকশন। ঠিক আছে, কেউ তোমাকে বলবে না এটা পারফেক্ট, তখন তুমি বিচার করতে শিখে যাবে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা পারফেক্ট। বোঝা গেল? অর্থাৎ জীবনে নিজেকে দিয়ে সবকিছু ট্রাই করতে হয়। এমন কেউ আসে না যে তোমার কাজটা করে দেয়। আমরা তোমার সাথী, আমরা তোমাকে হেল্প করব। তোমার যে একটা বড় যে জায়গাটা সেটা তোমাকে না করে সেই জায়গা থেকে ছোট আকারে তোমাকে জিনিসটাকে নিয়ে আসবো তোমার সামনে। ঠিক আছে, তোমাকে বিভ্রান্ত না করে তোমাকে সঠিক পথে চালনা করব। তোমার যে বিশাল বড় যে সিলেবাস স্ট্রাকচার সেখান থেকে ছোট করে তোমার মাথায় নিয়ে আসবো। কিন্তু এগুলোকে পড়া, এগুলোকে রিভিশন করা, এগুলোকে অ্যানালিসিস করা, সে তো তোমার কাজ। এটা তো তুমি ছাড়া কেউ করতে পারবে না। ঠিক আছে, তো আমি বলবো প্রস্তুতি শুরু করো আজ থেকে টেক্সট বুক সুপারপাস লাইভের সাথে। আজকেই মেসেজ করো এই নাম্বারে 7908100347। থ্যাংক ইউ সো মাচ।